আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তহুরা কুকিং হাউসে আবারও সবাইকে স্বাগতম। আর সেই সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি ঢেঁড়সের পাকোড়া। যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না, সেই সকল বাচ্চারা এইভাবে তৈরি করে দিলে খুবই পছন্দ করবে। এখানে আমি 15টার মতো ঢেঁড়স বা ভেন্ডি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো ঢেঁড়সের বোটাগুলো কেটে ফেলে দিব। তারপর সবগুলো ঢেঁড়স মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিব। এইভাবে করে সবগুলো ঢেঁড়স কেটে নিব। সবগুলো ঢেঁড়স আমি কেটে নিয়েছি। এখন আমি একটি ব্যাটার বানিয়ে নিব। এখানে আমি একটি বাটিতে 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি, আর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার এটাকে একটু একটু পানি দিয়ে প্রথমে ঘন মিশ্রণ বানিয়ে নিব। তারপর আবারও একটু পানি দিয়ে সামান্য একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার বেসনের মিশ্রণে একটি একটি করে কেটে রাখা ঢেঁড়স চুবিয়ে গরম তেলে দিয়ে দিব। একটু ফাঁকা ফাঁকা রেখে ঢেঁড়সগুলো দিতে হবে, যাতে করে একটার গায়ে আরেকটা না লাগে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে একটু উল্টে পাল্টে সময় নিয়ে 2 পিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। যেহেতু এই ঢেঁড়সগুলো কাঁচা ব্যবহার করছি, তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। 2 পিঠ যখন লালচে হয়ে আসবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আবারও বাকি ঢেঁড়সগুলো একইভাবে দিয়ে ভেজে নিব। একটা সাইড একটু লালচে হয়ে আসলে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। যখন 2টি সাইড লালচে ও মুচমুচে হয়ে আসবে তখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু ও মুচমুচে ঢেঁড়সের পাকোড়া। বিকালে চায়ের সাথে এই নাস্তাটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আজকের রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন, আর সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।